হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে একটি চমৎকার ডিভাইস সম্পর্কে ধারণা দেব। এটা হচ্ছে একটি অ্যাডাপ্টার, যার মাধ্যমে আপনি প্রয়োজনীয় বিভিন্ন রকমের ভোল্টেজ আউটপুট দিতে পারবেন এবং খুবই চমৎকারভাবে এটি কাজ করে। তো এই ভিডিওতে এই অ্যাডাপ্টারের ফুল কার্যপ্রণালী এবং বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো প্রথমে আমি এই গ্যাজেটটিকে আনবক্সিং করব। তবে তার আগে একটি কথা বলি, প্রতিনিয়ত এভাবে বিভিন্ন ধরনের গ্যাজেট বা সার্কিট সম্পর্কে ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমি এই বক্সটিকে আনবক্স করব। তো প্রথমে আমি বের করলাম একটি অ্যাডাপ্টার এবং এর সাথে রয়েছে একটি পাওয়ার কেবল এবং আরেকটি অনেকগুলো মেইল পোর্ট। তো ভিউয়ার্স, এই ছিল এই বক্স কন্টেনার হিসেবে। তো এখন এটা হচ্ছে একটি পাওয়ার কেবল, যার মাধ্যমে 200 এসি ভোল্টেজ থেকে ইনপুট দিতে পারবেন এই অ্যাডাপ্টারে। আর এগুলো হলো অনেকগুলো মেইল পোর্ট, যার মাধ্যমে আপনি বিভিন্ন রকমের ফিমেল পোর্টে এগুলো কানেকশন করতে পারবেন। কারণ যেহেতু এটি একটি অ্যাডজাস্টেবল অ্যাডাপ্টার, তো বিভিন্ন রকমের ভোল্টেজ আপনাকে আউটপুট দিবে, সেক্ষেত্রে আপনি ওগুলো কাজে লাগাতে পারবেন। তো এটা হচ্ছে একটি পাওয়ার অ্যাডাপ্টার, যে এর উপরে লেখা রয়েছে আপনি কত ভোল্টেজ কখন পাবেন, এবং সাথে ইন্ডিকেটর এলইডি দেওয়া রয়েছে, যখন আপনি যে ভোল্টেজ ইউজ করবেন সেটা দেখাবে। আর সাইডে রয়েছে একটি পাওয়ার বাটন, বা যার মাধ্যমে আপনি ভোল্টেজ আপ এবং ডাউন করতে পারবেন, মানে ভোল্টেজের যে অপশনগুলো রয়েছে একটির পর আরেকটি আপনি কানেকশন করতে পারবেন। তো এই ছিল এই পাওয়ার অ্যাডাপ্টারটি। তো ভিউয়ার্স, এর সাথে যে মেইল পোর্টগুলো রয়েছে সেগুলো দেখুন, খুবই চমৎকারভাবে বিভিন্ন রকমের বা বিভিন্ন আপনার কোয়ালিটির মেইল পোর্ট রয়েছে, যে এগুলোর মাধ্যমে আপনি বিভিন্ন রকমের কেবলে কাজ করতে পারবেন। তো আমি একটি এটার সাথে কানেকশন করে দেখাবো যে কিভাবে এটি কানেকশন করবেন। তো এই যে দেখুন, আমি বের করে এই যে দুটি ছিদ্র রয়েছে তার ভিতরে আপনি এই পোর্টটিকে অ্যাডজাস্ট করে দেবেন। এর মাধ্যমে আপনি এখন এই মেল পোর্টটির মাধ্যমে আপনি অনেকগুলো ফিমেল পোর্টের সাথে কানেক্ট করতে পারবেন। তো এটাই হলো মূল ডিভাইস। তো এখন আমরা অবশ্যই এটাকে কানেকশন করে ভোল্টেজগুলোকে মাল্টিমিটারের মাধ্যমে দেখাবো। তো প্রথমে আমি পাওয়ার কেবলের মাধ্যমে এই অ্যাডাপ্টারটিকে 220 ভোল্ট এসি ভোল্টেজে কানেকশন করে দেব। তো আপনারা জানেন অবশ্যই এটা হচ্ছে একটি এসি টু ডিসি অ্যাডাপ্টার। তো আমি এসি ভোল্টেজে এটি কানেক্ট করব। তো এখন আমি এটি কানেক্ট করার জন্য অবশ্যই প্রথমে আমি একেবারে সর্বনিম্ন ভোল্টেজটি দেখাবো। তো সর্বনিম্ন ভোল্টেজে আমি বাটনের মাধ্যমে এটি রেখে দিলাম। তো ভিউয়ার, যখন আপনারা এই অ্যাডাপ্টারটিতে এসি কানেকশন দিবেন তখন অবশ্যই সাবধানতার সাথে ইউজ করবেন, কারণ এসি ভোল্টেজ যেহেতু শক দিতে পারে, তো অবশ্যই সাবধানতার সাথে আপনি কাজ করবেন। তো আমি এটাকে এই যে দেখুন কানেক্ট করে দিলাম। তো আপনারা দেখবেন কানেক্ট করার সাথে সাথে যে কোনো একটি এলইডি জ্বলে উঠবে, কারণ আপনার ওই বাটনে যে অপশনে রাখবেন ওই অপশনটিকে জ্বলে উঠবে। তো এই যে দেখুন, আমি সর্বোচ্চ যে ভোল্টেজ রয়েছে সেখানে রয়েছে 24 ভোল্টে এই ইন্ডিকেটর দেওয়া আছে, এবং সুইচটি আমি 24 ভোল্টে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটা একেবারে সর্বনিম্ন যে ভোল্টেজ 12 ভোল্টেজে রেখে দেবো। তো এই যে দেখুন, আমি যখন 12 ভোল্টে রাখলাম, তো 12 ভোল্টে এটা ইন্ডিকেটর জ্বলে উঠলো। তো এভাবে যখন আমি 15 ভোল্টে রেখেছিলাম তখন আবার 15 ভোল্ট ইন্ডিকেটর জ্বলবে, এবং 16 ভোল্টে যখন রাখলাম তখন আবার 16 ভোল্টে ইন্ডিকেটর জ্বলবে। তো এভাবে করে আপনারা এই যে সাইডের যে বাটনটা রয়েছে এটার মাধ্যমে আপনি ভোল্টেজ পরিবর্তন করতে পারবেন, এবং খুবই সহজভাবে এটাকে কাজ করতে পারবেন এবং কোনো ঝামেলা নেই। তো এখন আমি এটাকে মাল্টিমিটার দিয়ে চেক করব যে আদৌ কি এটার পারফেক্ট ভোল্টেজ আসে কিনা। তো সেক্ষেত্রে আমি মাল্টিমিটারে ভোল্টেজ নিয়ে নেব। তো আমি যেহেতু এখানে অনেকগুলো ভোল্টেজ চেক করবো, তো আমি 200 ভোল্টেজে রেখে দিলাম, ডিসি 200 ভোল্টেজে এই মাল্টিমিটার রেখে দেব। তো ভিউয়ার্স, এখন আমি যে অ্যাডাপ্টার আউটপুট ভোল্টেজ যেখান থেকে কানেকশন করা যায় সেখানে আমি মাল্টিমিটার যে দুইটি পিন রয়েছে আমি পিন দুটিকে লাগিয়ে নেব। তারপরে আমি সবগুলো ভোল্টেজ একে একে চেক করে দেব। তো আমি কানেকশন করলাম। এখন দেখুন, আমি যেহেতু সর্বনিম্ন অবস্থানে আমি সুইচের প্রেস করে রেখেছি, তো এখন ওইটা দেখাচ্ছে যে সর্বনিম্ন অবস্থানটা হলো 12 ভোল্ট। তো সেক্ষেত্রে আমার মাল্টিমিটার দেখুন যে 12.5 ভোল্ট দেখাচ্ছে, মানে যে 12 ভোল্ট দেখা রয়েছে সেখানে অবশ্যই 12 ভোল্ট দেখাচ্ছে। তো এভাবে আপনারা প্রত্যেকটা ভোল্টেজ দেখতে পারবেন। তো আমি এটাতে মাল্টিমিটার দিয়ে এভাবে দেখলাম। তো দেখুন এই যে 12 ভোল্টই রয়েছে। তো এখন আমি প্রেস করে একটু নিচের দিক নামাবো। এই যে দেখুন, এখন 15 ভোল্টে দেখা হয়েছে। দেখুন ইন্ডিকেটর জ্বলে রয়েছে যে 15 ভোল্ট অপশনে, মাল্টিমিটার এখানে 15 ভোল্ট দেখাচ্ছে। তো এভাবে করে আপনারা প্রতিটি আমি চেক করবো এবং আপনারাও চেক করতে পারবেন খুবই সহজে। এই যে দেখুন, আমি এখন
এখন 16 ভোল্টে রেখে দিলাম, তো 16.4 দেখাচ্ছে। তো এরপরে আছে 18 ভোল্ট, তো এখন দেখুন 18 ভোল্টে দেখাবে। এই যে দেখুন খুবই সহজে এটাকে আপনি আপ ডাউন করতে পারবেন। এই যে 18.3 বা 4 দেখাচ্ছে। তো এরপরে রয়েছে আপনার 20 ভোল্ট মানে 20 ভোল্ট। দেখুন বাটনটি আমি প্রেস করার পরে যে 20 ভোল্ট যাবে, তখন পুরো 20 ভোল্টে সেখানে শো করতেছে। এই যে সরি, এখানে হচ্ছে 19 ভোল্ট, যেখানে আপনার 19 ভোল্ট দেখাচ্ছে। তো এরপরে রয়েছে আপনার 20 ভোল্ট বা 20 ভোল্ট রয়েছে। তো এখন আমি 20 ভোল্ট এটা কানেক্ট করে দেখবো যে আসলে 20 ভোল্ট কানেক্ট হচ্ছে কিনা। তো এই যে দেখুন আমি যখন বাটনটি নিচের দিকে নামালাম, এই যে 20 ভোল্ট রয়েছে। এখন দেখেন এখানে 20.7 ভোল্টেজ শো করতেছে। তার মানে এটি প্রপারলি দেখা যায় যে এইটার ভোল্টেজ আসতেছে, মানে মাল্টিমিটার দেখাচ্ছে তো এই ভোল্টেজগুলো দিচ্ছে। যেমন এখন আমি 24 ভোল্ট নেব, দেখেন যে 24.7 বা 3 দেখাচ্ছে। আমি হাত নাড়ার কারণে এটাকে আপ ডাউন হচ্ছে। তো এই চেকগুলোর মাধ্যমে আমি বুঝতে পারলাম যে এটাতে অবশ্যই যে ভোল্টেজগুলো দেওয়া আছে সেগুলো আপনার আউটপুট হিসেবে আপনি পাবেন। তবে আরেকটি বিষয় রয়েছে, এর যে বক্স কন্টেন্ট রয়েছে সেটাতে লেখা রয়েছে আপনি যদি 24 ভোল্ট নেন সেক্ষেত্রে আপনি 4 এম্পিয়ার আউটপুট পাবেন, এবং আর বাকি যেগুলো রয়েছে সেখানে আপনি 4.5 এম্পিয়ার আউটপুট পাবেন। আর এই যে দেখেন বিভিন্ন রকমের মেইল কানেকশন রয়েছে বা মেইল পোর্ট রয়েছে। এই মেইল পোর্টের মাধ্যমে আপনি বিভিন্ন ডিভাইসে আপনি এটি কানেক্ট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল এই সুন্দর এবং চমৎকার একটি অ্যাডাপ্টার। এটা খুব সহজেই আপনারা ইউজ করতে পারেন, এবং যার বিভিন্ন রকমের ভোল্টেজ প্রয়োজন তাদের জন্য এটা হবে খুবই পারফেক্ট একটা জিনিস। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত। এভাবে প্রতিনিয়ত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সবাইকে আমন্ত্রণ রইল, এবং প্রতিনিয়ত আপনারা ভিডিও দেখবেন।